দুদকে একটা অভিযোগ আসে যে টেন্ডারে ভুয়া সনদপত্র দাখিল করে কাজ করা হয়েছে। মুজিবুর রহমান প্রায় 2 যুগ ধরে গাজীপুরের কালিয়াকৈর পৌর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। সে সময় কালিয়াকৈর পৌরসভার কর্মকর্তাদের যোগসাজশে একক টেন্ডার বাণিজ্য, ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ লুট, পৌরসভায় জনবল নিয়োগে অনিয়ম, চাঁদাবাজি, দখলবাজি সহ নানা অনিয়ম হয় বলে অভিযোগ উঠেছে। 2023-24 অর্থ বছরে রাস্তা সংস্কার, ড্রেন নির্মাণ ও প্যালাসেটিং কাজের টেন্ডারে ভুয়া কাগজপত্র দাখিল করা হয়েছে। এমন একটি অভিযোগের ভিত্তিতে পৌরসভায় অভিযান পরিচালনা করে গাজীপুরের দুর্নীতি দমন কমিশন দুদকের সমন্বিত কার্যালয়। এ সময় সরজমিনে পরিদর্শন করে পৌরসভা থেকে টেন্ডার সংশ্লিষ্ট কাগজপত্র সংগ্রহ করে দুদকের অভিযান পরিচালনাকারী টিম। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। গাজীপুরের দুর্নীতি দমন কমিশনের সমন্বিত কার্যালয়ের উপপরিচালক জানান, ভুয়া কাগজপত্র দাখিল করে টেন্ডার দেওয়া হয়েছে এমন একটি অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে আরও তদন্ত চলছে। টেন্ডারে ভুয়া সনদপত্র দাখিল করে কাজ করা হয়েছে, এরকম একটা কাজ হয়েছে কালিয়াকৈর পৌরসভাতে। তো সে বিষয়ে আমাদের কমিশন থেকে অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করা হয়। আজ আমাদের অভিযান টিম সেখানে গিয়েছিল এবং এ ব্যাপারে সেখানে জিজ্ঞাসাবাদ করেছে, তাদের কাছ থেকে রেকর্ডপত্র সংগ্রহ করেছে এবং ভুয়া সনদপত্র বিষয় সংগ্রহ করেছে। সেখানে মূলত কাজ হয়েছিল যে রাস্তা সংস্কার কাজ, ড্রেন নির্মাণ এবং প্যালাসেডিং ওয়ার্কসহ রাস্তার পাশে যে গাইডওয়াল সেই বিষয়ে রেকর্ডপত্র সংগ্রহ করছে। এ ব্যাপারে আমাদের টিম পর্যালোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থার জন্য কমিশন বরাবর দাখিল করবে। এটা 2023-24 অর্থ বছরে সম্পাদিত হয়েছে এবং অভিযোগটা আসলে ওখানকার নির্বাহী প্রকৌশলীর বিষয়ে বলা আছে যে তাদের এখানে একটা যোগসাজশ থাকতে পারে। তো সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 2024 সালেও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমানকে তলব করেছিল দুর্নীতি দমন কমিশন দুদক। গাজীপুর থেকে হাসিব খান ও এস এম সৌরভের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।